হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে দুটো লেটেস্ট আপডেটকে নিয়ে কথা বলবো। সো প্রথম আপডেটটা অবশ্যই অ্যানিম্যাল পার্ককে কেন্দ্র করে, এবং অ্যানিম্যাল প্রচণ্ড সাকসেসফুল এখন হচ্ছে, এবং অ্যানিম্যাল পার্কের কিন্তু একটা হিট আমরা কিন্তু পেয়েছি। এবং বিশেষ করে যারা অ্যানিম্যাল দেখতে গিয়ে লাস্টের যে পোস্ট ক্রেডিট সিনটা মিস করেছে, তারা কিন্তু অনেক বড় কিছু মিস করেছে। এবং ওই সিনটা এখন ইউটিউব বলি, এখন ফেসবুক বলি, সমস্ত জায়গায় কিন্তু ওই পার্টিকুলার সিনটা প্রচণ্ড ভাইরাল হয়েছে, এবং তোমরা নিশ্চয়ই দেখেও কিন্তু ফেলেছো। এবং সেখানে রণবীর কাপুরের লুক বলি বা রণবীর কাপুরের পারফরমেন্স বলি, যে লেভেলের ছিল, এটা সত্যি বলতে প্রশংসার যোগ্য, এবং তার লুকটা ব্যাপক হয়েছে। সো অ্যানিম্যাল পার্কে নিয়ে কিন্তু একটা আপডেট রিসেন্টলি উঠে এসেছে, এবং সেই আপডেটটা হচ্ছে অ্যানিম্যাল পার্কের ফিমেল লিডকে নিয়ে বা ফিমেল প্রোটাগনিস্টকে নিয়ে। সো সন্দীপ রেড্ডি ওয়াঙ্গা কিন্তু মালবিকা মোহননকে অ্যাপ্রোচ করেছেন অ্যানিম্যাল পার্কের একটা খুবই গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য। এবারে দেখা যাক তিনি এই পার্টিকুলার রোলটা করেন কিনা, এবং রশ্মিকা তো থাকবেই, এবং দিম্পি তো অবশ্যই থাকবে, এবং তার সঙ্গে এখানে মালবিকাকে কি রোল দেওয়া হয় সেটা কিন্তু দেখার মতো বিষয়পত্র হবে। বাট অ্যানিম্যাল পার্ককে নিয়ে হাইপ অবশ্যই থাকবে, এবং অ্যানিম্যাল পার্কও কিন্তু প্রচণ্ড হিট হবে এটা, এবং এইটুকু আমরা আশা করতেই পারি সন্দীপ রেড্ডি ওয়াঙ্গার কাছ থেকে। এবার দেখা যাক গল্পটাকে এবার কোন দিকে এগোয়। দ্বিতীয়ত যে বিষয়টা এখানে কথা বলে সেটা অবশ্যই ডাঙ্কি ভার্সেস সালার ভার্সেস অ্যাকুয়াম্যান ভার্সেস অ্যানিমালকে নিয়ে। সো রিসেন্ট টাইমে কিন্তু ট্রেডের তরফ থেকে একটা আপডেট উঠে এসেছে যে মানে মাল্টিপ্লেক্স ওরিয়েন্টেড চেনে, মানে আইনক্স বলি, পিভিআর, সিনেপলিস, এই সমস্ত চেনে শোজের ডিস্ট্রিবিউশন কেমন হতে পারে। তো সেই জায়গা থেকে এখন বলতে গেলে ডাঙ্কিকে নিয়ে প্রচণ্ড কিন্তু হাইপ রয়েছে, যেহেতু রাজকুমার হিরানির একটা প্রজেক্ট এবং এসআরকে আলটিমেটলি রয়েছে। তো সেই জায়গা থেকে ডাঙ্কি মাল্টিপ্লেক্স চেনে কিন্তু শো পেতে পারে প্রায় 46% শো, এবং সেখানে সালার কিন্তু পেতে পারে 30% শো, এবং সেই জায়গাতে অ্যাকুয়াম্যান 2 এটা কিন্তু পেতে পারে 14% শো, এবং অ্যানিম্যাল কিন্তু পেতে পারে 10% শো। সো আমরা এখানে কিন্তু মোটামুটি দেখতে পাচ্ছি যে সালারের থেকে প্রায় 16% কিন্তু এগিয়ে রয়েছে ডাঙ্কি। এবারে যদি এই যে রেশিওটা, এই যে কম্বিনেশনটা, এটা কিন্তু চেঞ্জ হতেই পারে, এবং এটা চেঞ্জ হওয়াটা কিন্তু খুব অস্বাভাবিক নয়। তার কারণটা হচ্ছে এটা মানে যার হাইপ যত বাড়বে, এবং রিলিজ হওয়ার আগে অবধি যদি সালারের যে হাইপ যদি বেড়ে যায়, তাহলে কিন্তু এটার যে রেশিওটা, এটা কিন্তু চেঞ্জ হতেই পারে। এবারে সালারের আবার একটা অ্যাকশন প্যাকড ট্রেলার কিন্তু আসবে, এমনটাও কিন্তু আপডেট রয়েছে, এবং ওটা আসার পর যদি সালারের যে হাইপটা বেড়ে যায়, তাহলে কিন্তু এই পার্টিকুলার যে রেশিওটা, এটা কিন্তু চেঞ্জ হতেই পারে, একটু আপ ডাউন কিন্তু হতেই পারে। এবারে দেখা যাক, যেহেতু ডাঙ্কি একটা হিউজ প্রজেক্ট এবং রাজকুমার হিরানির একটা প্রজেক্ট, এবং চাইবে অবশ্যই এসআরকে এবং পুরো টিম কিন্তু চাইবে যে অ্যাটলিস্ট হিন্দি মার্কেটে ডাঙ্কি একটা বিরাট লেভেলে ব্যবসা করুক। তো সেই জায়গা থেকে আমার এটা মনে হয় যে এই যে রেশিওটা কিন্তু আলটিমেটলি কোন জায়গাতে গিয়ে দাঁড়াবে সেটা কিন্তু দেখার মতো বিষয়পত্র হবে। এবং আমাদের কলকাতাতে এবং ওয়েস্ট বেঙ্গলে এই সিনেমাগুলো কেমন বিজনেস করে, এবং প্রধান এবং কাবুলিওয়ালাকে কেমন শো দেওয়া হয়, এটাও কিন্তু দেখার মতো বিষয়পত্র হবে। তোমাদের কি মনে হয় এই ক্ল্যাশে কোন সিনেমাটা সব থেকে বেশি ব্যবসা করবে? আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।